হাউ টু আপলোড ইউটিউব শর্টস। আজকে আমরা এই ভিডিওতে দেখব কী করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন। তার পাশাপাশি আমরা এটাও দেখব কী করে আপনার ইউটিউব শর্টস ভিডিওর কাস্টম থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন কী করে অ্যাড করবেন। অনেকের সমস্যা হচ্ছে কাস্টম থাম্বনেল দ্বারা অ্যাড করতে পারছে না, তাই আজকে আমরা ভিডিওতে সব কিছু দেখব। আপনি দুরকমভাবে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করতে পারেন। প্রথমত আপনি ইউটিউব শর্টস সেকশনে গিয়ে সেখান থেকে ক্যামেরা অন করে ডাইরেক্ট ইউটিউব শর্টস ভিডিও রেকর্ডিং করে আপলোড করতে পারেন। দ্বিতীয়ত আপনি যদি আগে থেকে কোনো ভিডিও রেকর্ডিং করে রাখেন সেই ভিডিওটি আপনি ইউটিউব শর্টসে আপলোড করতে পারেন। দুটি ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ভিডিওটির রেশিওটি যেন 9:16 রেশিও হয়ে থাকে, আর অবশ্যই আপনার ভিডিওর লেন্থ যেন 1 মিনিটের কম হয়, মানে 60 সেকেন্ডের কম অবশ্যই আপনার ভিডিওটি হতে হবে, তাহলেই কিন্তু আপনার ভিডিওটি শর্টস ভিডিও হিসাবে আপলোড হবে। তাছাড়া কিন্তু আপনার ভিডিওটি শর্টসে আপলোড হবে না। আপনাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার ভিডিওটি যেন ভার্টিক্যাল রেশিওতে হয়ে থাকে, মানে 9:16 রেশিওতে অবশ্যই যেন আপনার ভিডিওটি হয়ে থাকে। আপনি আরেকটা রেশিও ইউজ করতে পারেন, যেটা হচ্ছে 1:1 রেশিও, মানে আপনার ভিডিওটি যেন পুরো স্কোয়ার ভিডিও হয়, সেটিও কিন্তু আপনি শর্টস ভিডিওতে আপলোড করতে পারেন। অনেকে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করার সময় টাইটেলে হ্যাশট্যাগ শর্টস লেখা কি ম্যান্ডেটরি? তো এটি আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, অবশ্যই না। আপনি হ্যাশট্যাগ শর্টস এটি লেখা কোনো ম্যান্ডেটরি না, কিন্তু অবশ্যই হ্যাঁ, আপনি যদি ইউটিউব শর্টসটি ভাইরাল করতে চান ডিসক্রিপশানে আপনি হ্যাশট্যাগ শর্টস অবশ্যই লিখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো মনিটাইজেশন। আপনি যদি ইউটিউব শর্টস থেকে ইনকাম করতে চান তাহলে একটা কথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যখন ইউটিউব শর্টস আপলোড করবেন তখন কিন্তু আপনাকে কপিরাইট ফ্রি মিউজিক অবশ্যই ইউজ করতে হবে। আপনি যদি কপিরাইট ফ্রি মিউজিক ইউজ না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না, আপনি ইউটিউব শর্টস থেকে ইনকামও করতে পারবেন না। তো এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, এটি আপনি অবশ্যই মাথায় রাখবেন। যদি আপনি ইনকাম করতে চান, ইন ফিউচার আপনি শর্টস থেকে ইনকাম করতে চান, কিংবা আপনার শর্টসে অনেক বেশি ভিউ আসছে, তখন যদি আপনি মনিটাইজেশনে পাঠান তখন কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না, যদি কপিরাইট ফ্রি মিউজিক ইউজ না করে থাকেন। তো চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই কী করে আপনি শর্টস ভিডিও আপলোড করবেন, আর সব সেটিংসগুলো আমি একটা করে আপনাদের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে প্রতিবারের মধ্যে আমি এবারে বলবো, অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আমরা শর্টস ভিডিও আপলোড করার জন্য এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে আমরা ক্লিক করে দেবো। প্লাস বাটনে ক্লিক করার পর ক্রিয়েট এ শর্ট, এখান থেকে ক্রিয়েট এ শর্ট বাটনে আমরা শর্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি রেড বাটন প্রেস করে আপনি এখান থেকে রেকর্ডিং করতে পারেন। ডাইরেক্ট এটা রেকর্ডিং হবে, এখানে 15 সেকেন্ডের শর্ট আপনি আপলোড করতে পারেন। তো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে, আমরা এখান থেকে রেকর্ডিং করব না। রেকর্ডিং না করে আমরা কী করবো, পাশে যে আপলোডের বাটনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই আপলোডের বাটনে আমরা প্রেস করে দেবো। প্রেস করার পর ফ্রেন্ডস, আমি ভিডিওটি আগে থেকে রেকর্ডিং করে রেখেছি, এই ভিডিওটি আমি এখন আপলোড করবো। আপলোড করার জন্য এখান থেকে আপনি নেক্সট বাটনে প্রেস করবেন। নেক্সট বাটনে প্রেস করার পর আপনি যদি চান এখান থেকে কোনো মিউজিক অ্যাড করতে, কপিরাইট ফ্রি অবশ্যই মিউজিক অ্যাড করবেন, তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে। আমি আগে এই কথাটি বলেছিলাম। তো আপনি কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করার পর আপনি এখান থেকে নেক্সট বাটনে প্রেস করে রাখবেন। আমি এটা আগেই রেকর্ডিং করার সময় আমি মিউজিক অ্যাড করে দিয়েছি, মানে এডিটিং করার সময় আমি মিউজিক অ্যাড করে রেখেছি, তাই আমি এখান থেকে কোনো মিউজিক অ্যাড করবো না। আপনি চাইলে এখান থেকে টেক্সটও অ্যাড করতে পারেন, আমার টেক্সট অ্যাড করার দরকার নেই, আমি একবার এডিটিং করে নিয়েছি, তাই আমি এখানে ডাইরেক্ট নেক্সট বাটনে প্রেস করে দেবো। নেক্সট বাটনে প্রেস করার পর আপনি এখান থেকে যেটি করবেন, প্রথমে আপনি এখান থেকে একটি টাইটেল দিয়ে দেবেন যেটি আপনি দিতে চান। আমি একটি টাইটেল এখান থেকে দিয়ে দিচ্ছি, মাই ফার্স্ট শর্টস। এখান থেকে আপনি পাবলিকটাকে আনলিস্টেড করে নেবেন। আমি আপনাদের বলবো কেন আপনি আনলিস্টেড করবেন, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি সব ক্লিয়ার হয়ে যাবে। আনলিস্টেড করার পর এটি আপনি আপলোড করে দেবেন। ফ্রেন্ডস দেখুন, ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে, এখানে আপলোডিং ভিডিও, এখানে ভিডিওটি আপলোড হচ্ছে। যতক্ষণ আপলোড হচ্ছে, ভিডিওটি আপলোড হোক, তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি কি করবেন। ফ্রেন্ডস, আপনার ইউটিউব শর্টসে আপলোড হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি প্রথমে ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। আপনি এখান থেকে কোনো অ্যাপের ইউজ করতে পারেন, কিংবা আপনি youtube.com গিয়েও এই কাজটি করতে পারেন। তারপর আমাদের নেক্সট কাজটি হলো, আপনি ভিডিও সেকশনে চলে আসবেন। ভিডিও সেকশনে আসার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার শর্টসটি কিন্তু আনলিস্টেড হয়ে রয়েছে। এখান থেকে আপনি শর্টসটির উপরে ক্লিক করে দেবেন। শর্টসটির উপরে ক্লিক করার পর এখানে উপরে যে থাম্বনেলের উপরে যে পেন্সিল বাটন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর প্রথমে আমরা এখান থেকে থাম্বনেলটি চেঞ্জ করে নেব। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে থাম্বনেলটি আপনি চেঞ্জ করতে পারবেন। ইউটিউব শর্টসের কী করে ট্যাব লাগাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি অলরেডি একটা থাম্বনেল এটার জন্য বানিয়ে রেখেছি, তো সেটা আমি আপলোড করে দেবো। দেখুন, আমি থাম্বনেলটি বানিয়ে রেখেছিলাম, সিলেক্ট করে এটি আপলোড করে দিলাম। এখান থেকে টাইটেলটা আমি একটু
চেঞ্জ করে নেব, কারণ এই টাইটেলটা খুবই শর্টস দেখাচ্ছে, ছোট্ট টাইটেল হয়ে গেছে। তো আমি এখান থেকে আরেকটু বেশি লিখে দেবো এখানে, হাউ টু আপলোড শর্টস ভিডিও। হ্যাঁ, এবার ঠিক আছে, এটা আমি টাইটেল দিয়ে দিলাম। আর ডিসক্রিপশানে আপনি যেটা লিখবেন এখানেও আমি হাউ টু আপলোড শর্টস ভিডিও, আপনি এখানে অনেক ভালো করে লিখতে পারেন অনেক কিছু, আমি আপনাদের দেখানোর জন্য শর্টকাটে লিখছি। আর অবশ্যই আপনি হ্যাশট্যাগ শর্টস লিখে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। আমি অত বেশি লিখছি না, আপনি চাইলে অনেক ভালো করে এখানে অনেক কিছু লিখতে পারেন ডিসক্রিপশানে। এখানে ট্যাগে গিয়ে আপনি অবশ্যই ট্যাগ আপনার অনেকগুলো ট্যাগ আপলোড করে দেবেন। এখান থেকে আমি কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি। মাই ফার্স্ট শর্টস, অবশ্যই ট্যাগের পরে কমা দিলে সেটা একটা সেপারেট ট্যাগ হয়ে যায়, সেটা আপনি অবশ্যই জানেন। হাউ টু আপলোড ইউটিউব শর্টস, হাউ টু আপলোড ইউটিউব শর্টস ভিডিও। আপাতত আমি 3টে ট্যাগ দিচ্ছি, আপনি চাইলে এখানে অনেকগুলো ট্যাগ দিতে পারেন 500 কিওয়ার্ডের। তো এখান থেকে যে আনলিস্ট করা ছিল, নো ইটস নট মেড ফর কিড, আপনি এটা নট মেড ফর কিডই রাখবেন। আর আনলিস্টটাকে এখন আপনি সবার শেষে পাবলিক করে দেবেন। পাবলিক করে দিয়ে এখানে সেভ করলে কিন্তু আপনার ভিডিওটি একদম প্রপারলি সাকসেসফুল হয়ে যাবে, একদম প্রপারলি আপলোড হয়ে যাবে। এখান থেকে আপনাকে আর কিছু করার দরকার নেই, আপনার ভিডিওটি আপলোড হয়ে গেছে, এখন আপনার ভিডিওটি পাবলিক হয়ে গেছে, সবার কাছে ভিডিওটি চলে যাবে। আপনার থাম্বনেলটিও দেখবেন আপনি এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।